গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে শিবরাত্রি। তবে মিশুকে কালকে বলেছিলাম বাড়িতে পুজো আছে। ও কী বুঝেছিল জানি না, ও দেখছে সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছে। এখনও আমার ব্রেকফাস্ট বানানো হয়নি, ও আজকে উঠে পড়েছে। তবে দেখেছি আমি কোনো স্পেশাল ডে হলেই ও দেখি জলদি জলদি উঠে পড়ে। আমরা ভেবেছিলাম মিশু ঘুম থেকে ওঠার আগেই আমরা আমাদের কাজগুলো জলদি জলদি করে নেব, আর আমি স্নানও করে নেবো। রাজ বাজার থেকে ঠাকুরের সব ফুল ফল যা যা লাগেই সব নিয়ে চলে আসবে, কিন্তু না, সে আর হলো না। এই দেখুন, রাজ এখন বাজার যাচ্ছে আর মিশু এখন বায়না করছে ও যাবে, আর আমি যাব না, কারণ আমার পায়ে একটু চোট লেগেছে কিছুদিন আগে। তাই জন্য যতটা পারি আমি কম হাঁটাহাঁটি করছি, বাড়িতেই আছি। মিশুকে এই কদিন নতুন জিনিস শিখেছে, বাড়ি তো আগে থেকে করতোই, এখন ও ফ্লাইং কিসিয়ে দিতে শিখেছে। তবে হ্যাঁ, সব সময় দেয় না, বললেও দেয় না, ওর মুডের উপর ওটা ডিপেন্ড করে। আমাদের বাড়ির পাশে যে ওয়েট মার্কেটটা আছে, ওখানে বেশ কালারফুল ফুল পাওয়া যায়। রাজ শিবরাত্রিতে আজকে উপসে আছে, তবে মিশুকের পেছনে যা দৌড়তে হয়, তারপরে আমার পায়ের এই অবস্থা বলে বেশিও আমি ভাগদৌড় করতে পারি না এখন। তো তাই জন্য রাজকে বললাম একদম পুরো উপোস না থেকে একটু তুমি কিছুই ফলের জুস টুস বা শরবত টরবত খাও, একদম নির্জলা উপবাস রাখলে পারবে না। তবে হ্যাঁ, পারবে না বলাটা ভুল, রাজ ঠিকই পারতো, কিন্তু খুব কষ্ট হতো। আর মিশুক এখন ছোট, কিছুই বোঝে না, ওর পেছনে দৌড়তেই হয়। দিনের পর দিন ওর দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে, আর তার উপরে বাড়ির কাজ, হিমশিম খেয়ে যাচ্ছি আমরা পুরো। কত বাজার করে এনেছো? ওর গরম লাগছে। ডাব এনেছি, চলে এসেছি শিবরাত্রি বাজার করে। ডাব এনেছি ভোলে বাবার জন্য, আমার ভোলে, তোমাকেও দেবো, তুমি আমার ভোলে বাবা না। ফুল, বেলপাতা, ফল সব পেয়ে গেছি। সব পেয়ে গেছো? ফুল বেলপাতা পেয়ে গেছো? আচ্ছা চলে। আমিও কিছুক্ষণ চেষ্টা করেছিলাম উপোসে থাকার, কিন্তু এখন আমি আর পাচ্ছি না। আসলে মিশুককে আমি ব্রেস্ট ফিড করাচ্ছি না, তো তাই জন্য আমার খুব খিদে পাচ্ছে। এখন প্রায় 1টা বাজতে যায়, তাই এখন আমি কি খাবো, কিছু রেডি নেই। মিশুকের খাওয়ারও আমাকে রেডি করতে হবে, তাই এখন আমি দই চিড়ে একটু খেয়ে নিচ্ছি, তারপরে মিশুকের খাবারটা বানাই, তারপরে বাকি কাজ যা করার করবো দেখি। তবে সত্যি কথা বলতে কি, আমি কখনোই নির্জলা উপোস থাকিনি শিবরাত্রিতে। আমি ঠাকুরকে দেওয়ার পরে খেয়ে নিতাম, হ্যাঁ নিরামিষই খেতাম, কিন্তু আমি খেয়ে নিতাম। আর তার আগেও আমি ফল বা ওই স্প্রাউট হয় না, ছোলা ভেজা টেজা, ওই সব আমি খেতাম। আর একদম বসে থাকতে আমি পারি না, আমার গ্যাস হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, খাবো না জানলে আমার বেশি মন খাই খাই করতে থাকে, মনে হয় এটা খাই ওটা খাই, এটা খাই ওটা খাই। তো তাই জন্য আমার মনে হয় বাবা পেট ভরা থাকলে আমি শান্তিতে ঠাকুরকে ডাকতে পারবো, না হলে সারাক্ষণ মনে হবে উফ কী খিদে পাচ্ছে হতে থাকে। মনটা তখন ঠাকুরের থেকে ডাইভার্ট হয়ে খাওয়ারেই আমার পড়ে থাকে। মিশুকের জন্য লাঞ্চে আমি আজকে উপমা বানাচ্ছি। আসলে আমরা যেটা খাই আমি সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি। আমরা আজকে ভাত খাবো না, তাই জন্য মিশুককে ওটা আমি আজকে দিচ্ছি না, কারণ ও যেই খাবারটা খাবে আর যেটা বেঁচে থাকবে সেটা আমরা খাই। আর ভুলে যদি আমি 1 স্পুনও খেয়ে ফেলি, তার থেকে দরকার নেই বাবা, আজকে ভাত না খা, আজকে তুই অন্য কিছু খাবার খেয়েই থাক। রোবকে আসতে দে এইদিকে, রোবকে টর্চার করবি না তুই। তোমার ভয় ডর নেই? রোবকের ভয় লাগছে না? চলে এসো। রোবটটাকে কখনো কাজ করতে দেয় না শান্তিতে, সব সময় রোবটটার উপরে উঠে পড়বে, ওকে বারবার অন করবে অফ করবে, এই করতে থাকে। আর এই যে এইদিকে আমার মিশুকের জন্য উপমা রেডি হয়ে গেছে, আমি একটু লিকুইড ফর্মে রেখেছি তোর খেতে যাতে ইজি হয়। এখন মিশুকের জন্য সব বন্দোবস্ত করা হচ্ছে। রাজ পুরো বর্ডার করে দিয়েছে যাতে ও ওই প্রান্তে না যেতে পারে, নাহলে ও ঠাকুরের যে অবস্থা করে, পুরো ঠাকুরের সব কিছু নিয়ে টানাটানি করতে থাকে, আর সব ঠাকুরকে সব ফেলে দেয়। এই যে এখন সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, এটা সেকেন্ডের জন্য থাকে সেটা আপনারা দেখুন। আমার আর রাজের কোমর ব্যথা হয়ে গেছে, সব গুছিয়ে রাখি, তার কিছুক্ষণ পরেই দেখি সব এদিক সেদিক। এই দেখুন, এই বলেছিলাম না, 1 সেকেন্ডও লাগে না, সব কিছু চারিদিকে ছড়িয়ে থাকবে। তাই রাত্রিবেলায় ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি সব কিছু ঠিক করে রাখি। শুধু আমি করি না, আমি আর আজ দুজন মিলেই করি। আর আমরা ঘুমোতে যাই রাত্রি 1:30 2টো এই সময়। আমি তো রাত্রিবেলা 12টার পরে মাছ বাছি, শাককে বাছা, তারপরে টুকটাক যে কাজ থাকে না, ধোয়া ধুই, হয়তো রুমালগুলো একটু হাতে কেচে নিলাম,
সেসব আমি রাত্রি 12টার পরে করি, যাতে ঘুমটা একটু ডিপ হয়ে যায়, তারপরে আর না ওঠে, ব্যাস তখন কাজগুলো আমরা দুজনে মিলে জলদি জলদি করে করতে থাকি। কিন্তু না, সেই কপাল আর সবসময় হয় না, মাঝে মধ্যে উঠেও যায়, তো তখন আবার দৌড়ে দৌড়ে যেতে হয়। আমার ওকে একটু ব্রেস্টফিড করিয়ে এসে বাকি কাজটা আমি করি। এই যে দেখুন, এই কালারফুল অর্কিডগুলোর কথা আমি বলছিলাম। আর দেখুন, রাজ আজকে বেলপাতা নিয়ে এসেছে। আমি তো ফার্স্টে চিনতেই পারিনি, আমি বললাম বেলপাতা কি, তুমি তো লেবু পাতা নিয়ে এসেছো। দিয়ে ভালো করে দেখলেন, একদম ছোট্ট ছোট্ট বেলপাতা, তাও আবার ঠিকঠাক নয়, পুরো একদম ছেঁড়া ফাটা এরকম অবস্থা। তাও ঠিক আছে, যা পেয়েছি সেটাই ঠাকুরকে দেব। আর এখানে ডাবগুলোর সাইজ এত বড় হয় না, দেখেই মনে হয় যে হাইব্রিড ডাব। এখন পুজোর জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এখন আমাদের পুরোহিত মশাই পুজো করা স্টার্ট করবে। মিশুক একটু ঘুমোতে, আমি আর রাজ দুজনে মিলে ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে নেবো, কিন্তু না, মিশুক উঠে পড়েছে, তাই মিশুককে আমি আটকে রেখেছি। না হলে ও যা করবে এখানে এসে, সব ওলট পালট করে দেবে একদম। আমার বাড়ির ভোলে বাবা। আমি বলেছিলাম না, মিশুকের ঘুমের কোনো গ্যারান্টি নেই। দেখেছেন, একটু ঘুম পাড়িয়েছি, তারপরেই ঠিক উঠে পড়েছে। ও বুঝতে পেরে যায় যে বাড়িতে কিছু একটা হচ্ছে। ঘুমিয়ে থাকলে চলবে না, অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। আর এইদিকে দেখুন, রাজ পুজো করা শুরু করে দিয়েছে। ও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আরও অনেক কিছু করতো আগে, কিন্তু এখন মিশুকের জন্যে আমরা বেশি কিছু করি না, সিম্পলি রাখি, কারণ ও তো না হলে সব কিছু টেনে টেনে খুলে দেবে। আমি আগের বছর শিবরাত্রি করতে পারিনি, কারণ মিশুক তখন সদ্য হয়েছিল, আর আমি অ্যাক্টিভ ছিলাম না আর কি। আপনারা তো জানেনই ডেলিভারির পরে কীরকম সিচুয়েশন হয়। ঠাকুরকে তখন বলেছিলাম, ঠাকুর আমি নেক্সট ইয়ার অবশ্যই করব, তবে হ্যাঁ, নির্জলা উপোস থাকিনি তো কী হয়েছে, যতটা পেরেছি করেছি, আর সেটা মন থেকে করেছি। এই যে দেখুন, প্রসাদ চুরি করতে চলে এসেছে, এসেই আগে প্রসাদের উপরে হামলা। অ্যাভোকাডো নিয়েছে, অ্যাভোকাডো খাবে। শোনো, আর এইদিকে দেখুন কি করলি। হ্যাঁ, ঠাকুরকে ভোগ দিয়েছিল তো। ঠাকুরকে একটু ভোগ দিয়েছি তো, তারপরে তুমি খাবে, ঠিক আছে, তুমি খেলবে। ও অ্যাভোকাডো খাবে, অ্যাভোকাডোটা নিচ্ছে, এদিকে খেয়ে আছে বেশ। মিশুকের ইচ্ছে ও ঠাকুরকে স্নান করাবে, ও ঠাকুরকে ফুল দেবে। ও কথা তো বলতে পারে না, কিন্তু ও কন্টিনিউয়াসলি ই করে যাচ্ছিল, ওর ল্যাঙ্গুয়েজে কি বলার চেষ্টা করছিল জানি না। আমরা হয়তো করেছি, ও দেখেছে, তো এখন ও যেটা দেখে সেটা করার চেষ্টা করে। তাই জন্য আমরা ভাবলাম ঠিক আছে, ও মনে হয় চাইছে করতে, তো আমরাও একটু করেই দিলাম ওকে। আর এই হচ্ছে আমাদের শিবরাত্রির পুজো। এই বছর আমরা বাড়িতেই পুজো করলাম, মন্দিরে যাব না, কারণ আমার পায়ে তো চোট লেগেইছে, আর মিশুক খুবই ছোট, মন্দিরে খুব ভিড় হয়, তো তাই জন্যই আরও যাব না। প্রদীপের দিকে ধ্যান দিচ্ছে, ফট করে সরিয়ে না, হাতটা সরা পেছনে। থ্যাংক ইউ। অরেঞ্জটা নিয়ে তুমি কি করবে? কর। ওম ইয়েস, ওম নমঃ। ঘন্টি বাজাও বাবা, ও ঘন্টা বাজাও। বাজাও। এই যে আমার বাড়ির পুরোহিত মশাই আর তার অ্যাসিস্ট্যান্ট। পুজো করার পর রাজের খুব চটপটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই জন্য এখানে আমি চানা বানিয়েছি। আর এখন আমাদের রাত্রিবেলায় সাবুর খিচুড়ি হচ্ছে। সাবুটা দেখুন কি নরম, ভাগ্যিস আমি দেখলাম, একদম হাতে দিলেই ও পেস্ট হয়ে যাচ্ছে। বিয়ের পরপর না সিঙ্গাপুর এসে আমি প্রথম সাবুর খিচুড়ি বানাই। আমি প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি লাগিয়েছি। বাহ, তারপরে যখন খুলে দেখি ও মা সে তো ল্যাড়ার করছে, এসে খেতেই পারলাম না। আর মাকেও জিজ্ঞাসা করিনি ফোন করে, যে সাবুর খিচুড়ি বানাচ্ছি, থোড়ি বিরিয়ানি বানাচ্ছি, যে জিজ্ঞাসা করবো। সাবুর খিচুড়িটা হোক এইদিকে আমি সকাল থেকে যে বাজার করে আনা হয়েছিল সেগুলোকে একটু গুছিয়ে রাখি।
খিচুড়ি হয়ে গেছে। আজকে আমি এক চুকে খিচুড়ি বানিয়েছি, এটা আমার খুব ইজি লাগে। এখন খুব খিদে পেয়েছে, খাবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা অর্পিতাস ডায়েরি। বাই বাই।